বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এসেছে। প্রথমবারের মতো এই জাহাজটি আসার পর এতে কি এসেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এ নিয়ে নানা কৌতূহলের ডালপালা মেলতে শুরু করে। ভারতের পক্ষ থেকেও বিভিন্ন আশঙ্কার কথা উল্লেখ করে বিভিন্ন মতামত প্রকাশ করা হয়। অবশেষে এই জাহাজে কি এসেছে তা জানিয়েছে কাস্টমস বিভাগ। করাচি থেকে গত 13 নভেম্বর প্রথমবারের মতো এই জাহাজ এসেছে। পাকিস্তান থেকে আসা জাহাজটির নাম এমভি ইয়ান জিয়াং ফাংজং। পণ্য খালাসের পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, আমাদের কাছে জাহাজে করে 370টি কন্টেইনার আসছে। তবে এসব কন্টেইনারে কি আছে তা কাস্টমস বিভাগ বলতে পারবে। তবে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, এসব কন্টেইনারে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট এসেছে। এগুলোর মোট ওজন ৬,৩৩৭ টন। এর মধ্যে ১১৫ কন্টেইনারে সোডা অ্যাশ রয়েছে। এছাড়া ৪৬ কন্টেইনারে ডলোমাইট রয়েছে। কাস্টমস বিভাগের কর্মকর্তা জানান, বেশিরভাগ কন্টেইনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল রয়েছে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাপড়ের কাঁচামাল রয়েছে। এছাড়া ৪২টি কন্টেইনারে পেঁয়াজ ও ১৪টি কন্টেইনারে আলু রয়েছে। জানা গেছে এসব পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান হলো আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন এবং এমআর ট্রেডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠান। উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, সবগুলো কন্টেইনার করাচি থেকে লোড হয়নি। এর মধ্যে কিছু কন্টেইনার দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে ২৯৭টি কন্টেইনার লোড করা হয়েছে। এছাড়া বাকিগুলো দুবাই থেকে এসেছে। দুবাই থেকে আসা কন্টেইনারে খেজুর, মার্বেল ব্লক, কপার ওয়্যার, জিপসাম এবং লোহার টুকরো। এছাড়া একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় কিছু পণ্য রয়েছে। তবে ভারত আশঙ্কা করেছিল পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে, আর সেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যেতে পারে। এর আগে ২০০৪ সালের অস্ত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য ১৫০০ চাইনিজ অস্ত্র পাঠিয়েছিল। কিন্তু সেগুলো উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয়। সেই আশঙ্কা থেকেই এই জাহাজ নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে ভারত। তবে ভারত এমন উদ্বিগ্ন হলেও পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করা হচ্ছে, কারণ এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।